বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বাদ। ভাইরা আমার, বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে এমন একটা প্রশ্ন রাখতে চাই যে প্রশ্নটা শুনলে হয়তো অনেকেরই বুকটা কেঁপে উঠবে। প্রশ্নটা হলো এই: আপনার সন্তান যখন বড় হবে, যখন দুনিয়ার ঝড়ঝাপটা তাকে চারদিক থেকে ঘিরে ধরবে, যখন পাপের হাতছানি তার সামনে আসবে, তখন কি তার মনে আল্লাহর কথা মনে পড়বে? বলুন, সত্যি করে বলুন। ভাইয়েরা আমার, আমরা সন্তানের জন্য কত কিছু করি। ভালো স্কুলে ভর্তি করি, ভালো খাবার দিই, ভালো জামা কাপড় দিই, ভবিষ্যতের জন্য টাকা জমাই। কিন্তু একটা কথা বলুন তো, সন্তানের বুকের ভেতরে কি আল্লাহর ভালোবাসা দিয়েছেন? সন্তানের দিলে কি ঈমানের আলো জ্বালিয়েছেন? এই সম্পদ যদি না দেন, তাহলে বাকি সব সম্পদ একদিন ছাই হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা আত-তাহরীম আয়াত 6। ভাইরা আমার, এই আয়াত শুধু আমাদের জন্য না, এই আয়াত আমাদের সন্তানের জন্য। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন, ভাই, তোমার ছেলেকে কি দিয়ে গেছো? বোন, তোমার মেয়েকে কি শিখিয়ে গেছো? সেদিন কি উত্তর দেবেন? ভাইরা আমার, রমজান মাস এসেছে। এই মাস শুধু রোজার মাস না, এই মাস তারবিয়াতের মাস, এই মাস পরিবর্তনের মাস, এই মাস নতুন করে শুরু করার মাস। আর এই রমজানে যদি আপনি আপনার সন্তানের বুকে ঈমানের বীজ বপন করে দিতে পারেন, তাহলে সেই বীজ একদিন বিশাল গাছ হবে। সেই গাছের ছায়ায় আপনি কবরেও আরাম পাবেন। ভাইরা আমার, এখন কেউ কেউ বলবেন, হুজুর, আমার সন্তান তো শুনতে চায় না, মোবাইলে থাকে, কার্টুন দেখে, খেলাধুলা করে। আমি বলবো, ভাই, এটা আপনার সন্তানের দোষ না। বলুন তো, আপনি কি কখনো তার পাশে বসে বলেছেন, বাবা, চলো একটু আল্লাহর কথা বলি? আপনি কি কখনো ইফতারের সময় তাকে পাশে বসিয়ে হাত তুলে বলেছেন, বাবা, তুমিও আমিন বলো? আপনি কি কখনো ফজরের নামাজে তাকে সাথে নিয়েছেন? যদি না করে থাকেন, আজ থেকে শুরু করুন। ভাইরা আমার, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে কিভাবে ঈমানের শিক্ষা দিতে হয় সেটা নিজে করে দেখিয়েছেন। হযরত আলীকে রাদিয়াল্লাহু আনহুকে ছোটবেলা থেকে তিনি নিজে হাতে ধরে নামাজ শিখিয়েছেন। সাহাবারা নিজেদের সন্তানকে কালিমা দিয়ে কথা বলানো শুরু করতেন। হাঁটতে শেখার আগেই আল্লাহর নাম শেখাতেন। ভাইরা আমার, আমরা কি কাদের উম্মত না? ভাইরা আমার, এখন আসুন বুঝি কিভাবে এই রমজানে সন্তানকে ঈমানের শিক্ষা দেবেন। সন্তানকে রোজার অর্থ বোঝান। শুধু না খেয়ে থাকা না, শুধু পেট খালি রাখা না, রোজা হলো ভালোবাসার প্রকাশ। আপনার সন্তান যখন জিজ্ঞেস করবে, আব্বু, রোজা কেন রাখো? তখন বলুন, বাবা, আমরা রোজা রাখি কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন, আর আমরাও আল্লাহকে ভালোবাসি। ঠিক যেমন তুমি আম্মুকে ভালোবাসো বলে আম্মুর কথা শোনো। এই একটা কথা একটা শিশুর মনে আল্লাহর প্রতি ভালোবাসার দরজা খুলে দেয়। ভাইরা আমার, ইফতারের সময়টাকে কাজে লাগান। প্রতিদিন ইফতারের আগে সন্তানকে পাশে বসান, হাত তুলুন, বলুন, বাবা, আজকে তুমি দোয়া করো। সে হয়তো কিছুই জানে না, শুধু বলতে দিন, আমিন। কিন্তু সেই একটা আমিন আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, কারণ শিশুর দোয়া আল্লাহর অনেক প্রিয়। ভাইরা আমার, নামাজে সন্তানকে সাথে নিন। অনেক বাবা বলেন, ও ছোট, পরে শিখবে। ভাই, নবীজি বলেছেন, 7 বছর বয়সে নামাজের কথা বলো, 10 বছরে তাগিদ দাও। রমজানের ফজরের নামাজে সন্তানকে ঘুম থেকে উঠুন, আদর করে তুলুন, বলুন, চলো আল্লাহর সাথে কথা বলতে যাই। এই একটা বাক্য, এই একটা অভ্যাস আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে। ভাইরা আমার, গল্প বলুন। শিশুরা গল্প ভালোবাসে, এটা আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ কুরআনে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি তোমাকে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি। সূরা ইউসুফ আয়াত 3। ইফতারের পর সন্তানকে পাশে নিন। ইউসুফ আলাইহিসসালামের গল্প বলুন, মুসা আলাইহিসসালামের গল্প বলুন, ইব্রাহিম আলাইহিসসালামের গল্প বলুন। বলুন, বাবা, আল্লাহ সব সময় তার বান্দার সাথে আছেন, কখনো একা ছেড়ে দেন না। এই গল্প একদিন তার জীবনের বিপদে আলোর মতো কাজ করবে। ভাইরা আমার, একটা কথা জিজ্ঞেস করি,
আপনার সন্তান কি জানে আল্লাহ তাকে ভালোবাসেন? জানে? সত্যি করে বলুন। আমরা অনেক সময় ভয় দিয়ে শেখাই, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, রোজা না রাখলে আল্লাহ রাগ করবেন। ভাই, ভয় দিয়ে ঈমান হয় না, ভয় দিয়ে শুধু ভয় হয়। ঈমান হয় ভালোবাসা দিয়ে। নবীজির হাদিসে আছে আল্লাহর ৯৯টি নাম। সেই নামের মধ্যে আছে আর রহমান, পরম দয়ালু, আর রহিম, অসীম মেহেরবান, আল ওয়াদুদ, ভালোবাসাময়। আপনার সন্তানকে বলুন, বাবা, আল্লাহ তোমাকে ভালোবাসেন। তোমার আম্মু যতটা ভালোবাসেন, আল্লাহ তার চেয়ে ৭০ গুণ বেশি ভালোবাসেন। এইটুকু বলুন, দেখুন সন্তানের চোখে কি আসে। ভাইরা আমার, দান করতে শেখান। রমজান হলো দানের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এত দান করতেন, সাহাবারা বলতেন তিনি যেন বহমান বাতাসের মতো। আপনার সন্তানের কাছে কিছু টাকা আছে, পিগি ব্যাংকে কিছু জমানো আছে, তাকে বলুন, বাবা, এই রমজানে তুমি কিছু দান করো। আল্লাহ দানকারীকে অনেক ভালোবাসেন। সে যখন নিজের হাতে একজন গরিবকে কিছু দেবে, সেই মুহূর্তটা তার জীবনে গেঁথে যাবে। কারণ দানের আনন্দ একবার পেলে মানুষ সেটা ভুলতে পারে না। ভাইয়েরা আমার, এখন শেষ 10 রাতের কথা বলবো। লাইলাতুল কাদের, 1000 মাসের চেয়ে উত্তম এক রাত, 83 বছর 4 মাসের চেয়েও বেশি। এই রাতে আপনার সন্তানকে জাগান, বলুন, বাবা, আজকে একটা বিশেষ রাত হতে পারে। এই রাতে দোয়া করলে আল্লাহ 83 বছরের সওয়াব দেন। শিশুর চোখ বড় হয়ে যাবে। একসাথে হাত তুলুন, এই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। ভাইয়েরা আমার, যে রাতে বাবা মা আর সন্তান একসাথে আল্লাহর কাছে হাত তোলে, সেই রাত জীবনে কখনো ভোলা যায় না। ভাইয়েরা আমার, একটা কথা বলি, আমরা সন্তানের জন্য বাড়ি কিনি, গাড়ি কিনি, সম্পত্তি রেখে যাই, কিন্তু জানেন এই সব সম্পদ একদিন শেষ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু আফদালা মিন আদাবিন হাসানিন। কোনো পিতা তার সন্তানকে উত্তম আদব ও চরিত্রের চেয়ে বড় কোনো উপহার দিতে পারে না। হাদিসটি তিরমিজি শরীফে আছে। ভাইরা আমার, সন্তানকে ঈমান দিন, সন্তানকে আল্লাহর পরিচয় দিন, সন্তানকে নামাজ শেখান, সন্তানকে কুরআনের সাথে পরিচয় করিয়ে দিন। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না, কোনো দুর্যোগে শেষ হবে না, কবরেও কাজে আসবে। ভাইরা আমার, এখন কেউ কেউ মনে মনে বলছেন, হুজুর, আমি নিজেই তো ভালোভাবে পড়ি না, আমি কিভাবে সন্তানকে শেখাবো? আমি বলবো, ভাই, সন্তান আপনার মুখের কথা শোনে না, সন্তান আপনার আমল দেখে। আপনি যদি ফজরের নামাজে ওঠেন, সন্তান একদিন উঠবেই। আপনি যদি কুরআন হাতে নেন, সন্তান একদিন হাত বাড়াবেই। আপনি যদি রাতে দোয়ায় কাঁদেন, সন্তান বুঝবে আল্লাহর সামনে কাঁদা কোনো দুর্বলতা না, এটা সবচেয়ে বড় শক্তি। তাই আগে নিজে বদলান, সন্তান এমনিই বদলে যাবে। ভাইরা আমার, একটা ঘটনা মনে পড়ছে। একজন মা ছিলেন, খুব সাধারণ মানুষ, বেশি লেখাপড়া জানেন না, কিন্তু প্রতিদিন ফজরে উঠতেন, প্রতিদিন কুরআন পড়তেন, প্রতিদিন দোয়া করতেন। তার ছেলে বড় হলো, দেশে বিদেশে পড়ল, অনেক ডিগ্রি নিল। একদিন সেই ছেলে বলল, আম্মু, আমি যখনই পথ হারাতে গেছি, তখনই চোখের সামনে ভেসে উঠেছে তুমি ফজরে উঠে নামাজ পড়ছো, আর আমি থেমে গেছি। ভাইরা আমার, সেই মায়ের কোনো বই ছিল না, কোনো কোর্স ছিল না, শুধু ছিল আমল, আর সেই আমলই তার সন্তানকে সারা জীবন আগলে রেখেছে। ভাইরা আমার, এখন এই রমজানে শুধু একটা কাজ করুন, শুধু একটা। প্রতিদিন সন্তানের সাথে 5 মিনিট আল্লাহর কথা বলুন। 5 মিনিট, মাত্র 5 মিনিট। গল্প বলুন, দোয়া শেখান, একসাথে হাত তুলুন। এই 5 মিনিট আপনার সন্তানের আখিরাত বদলে দিতে পারে। এই 5 মিনিট আপনার কবরে নূর হয়ে আসতে পারে। কারণ নবীজি বলেছেন, মানুষ মরে যাওয়ার পরেও 3টি জিনিস থেকে সওয়াব পেতে থাকেন। তার মধ্যে একটি হলো নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। ভাইরা আমার, আপনি কি চান না আপনি কবরে শুয়ে থাকার পরেও আপনার সন্তানের দোয়া আপনার কাছে পৌঁছাক? চান? আমি জানি চান। তাহলে আজই শুরু করুন। ভাইরা আমার, শেষ কথা বলবো, আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা। আমরা জানি না আগামী বছর এই সন্তানকে কোলে নিতে পারবো কিনা, কিন্তু এই মুহূর্তে সন্তান পাশে আছে, রমজান এসেছে, সুযোগ আছে। আল্লাহ এই সুযোগ দিচ্ছেন। এই সুযোগ যদি হাতছাড়া করেন, কবরে শুয়ে আফসোস করবেন, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আজই নিয়াত করুন, আজ রাতেই শুরু করুন।
সন্তানকে কাছে ডাকুন, মাথায় হাত রাখুন, বলুন, বাবা, তুমি আমার সবচেয়ে বড় সম্পদ, আর আমি চাই তুমি আল্লাহর প্রিয় বান্দা হও। চলো, আজ থেকে আমরা একসাথে চেষ্টা করি। এইটুকু, শুধু এইটুকু, বাকিটা আল্লাহ করবেন। আল্লাহ কখনো নিরাশ করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের সন্তানদের নেক, ঈমানদার এবং আল্লাহর প্রিয় বান্দা করুন। আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদাউসে একসাথে রাখুন। আমিন, আমিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।